আমাদের পিছনে এই যে ট্রেনটা দেখতে পাচ্ছ, এটাই হলো 12333 হাওড়া প্রয়াগরাজ এক্সপ্রেস ট্রেন। অলরেডি 2.5 ঘন্টা লেট। স্টেশনটা মানে একটা অপূর্ব সুন্দর স্টেশন, এইরকম স্টেশন তো হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ সিরিজ অফ দ্য লোন রাগি। লাস্ট সিরিজে তোমরা দেখেছিলে আমরা লাস্ট ডিসেম্বরে গেছিলাম ভাইজ্যাক। তো তারপরে অনেক কিছু চেঞ্জেস এসছে লাইফে, বাইক এসছে একটা, তো মোটো ব্লগ স্টার্ট করার কথা ভাবছি। তারপরে নিজের তো পার্সোনাল লাইফের মানে কেরিয়ারের ব্যাপার স্যাপার আছেই। তো এই মুহূর্তে আজকে আমরা এখন যাবো হাওড়া স্টেশন। আজকে হচ্ছে নবমী, তো সবাইকে হ্যাপি দুর্গাপূজা। তোমরা হয়তো যখন ভিডিওটা দেখো তখন অলরেডি দুর্গাপূজা কেটে যাবে, বাট স্টিল বিলেটেড হ্যাপি দুর্গাপূজা। আর সবাই ভালো করে আশা করি পুজো কাটিয়েছো। তো এখন আমরা বেরিয়ে যাব, বাইরে আমাদের উবের এসছে। কোথায় যাব মানে কোথায় যেতে চলেছি সেটা তোমাদের আমি বাইরে গিয়ে বলছি। এই হচ্ছে আমার একটা লাগেজ, আর কারেন্টলি এখানে আমার একটা লাগেজ আর পিঠে ক্যামেরার ব্যাগ। বাড়ির মোটামুটি সবাই যাচ্ছে, এটা ছোটোখাটো ফ্যামিলি ট্রিপ বলতে পারো। তো চলো বাইরে যাই, উবেরে বসি, দেন তোমাদের সাথে বাইক কথা হচ্ছে। এরকম একটা বৃষ্টি ভেজা ওয়েদার দিয়ে আমাদের জার্নিটা শুরু হয়েছিল। এখন বৃষ্টি পড়ছিল ভালোই, আমরা এখন যাচ্ছিলাম। তারপরে এখন হাওড়া ব্রিজে আমরা উঠি, তখন আমরা এরকম কাইন্ড একটা ওয়েদার পেয়েছিলাম। দূরে হালকা সানসেট হচ্ছে আর একদিকে মেঘ, দারুণ একটা অ্যাটমসফিয়ার দেখতে দেখতে আমরা পৌঁছে গেছিলাম হাওড়া স্টেশনে। আমাদের পিছনে এই যে ট্রেনটা দেখতে পাচ্ছ, এটাই হলো 12333 হাওড়া প্রয়াগরাজ এক্সপ্রেস। আমরা যাচ্ছি হচ্ছে বারাণসী। হ্যাঁ, এবারে আমাদের ডেস্টিনেশন হচ্ছে বারাণসী। তাই জন্য আর কি ফ্যামিলি ট্রিপ করা, যাতে সবাই মোটামুটি যেতে পারে, মানে পূর্ণ করতে পারে, তীর্থ করতে পারে। তো সবাই মোটামুটি বসে গেছে, আমরাও যাবো। লাগেজটা একটু ঠিক করবো। টোটাল 11 জন যাচ্ছি এবারে। আমি তোমাদের সব ডিটেলস দিতে রাখবো, কীভাবে কোথায় থাকছি বা কী করছি, যেমন অলরেডি আমি দিই। আমাদের আরও কিছু সিট আছে S5-এ। এই ট্রেনটা টোটাল 27টা ইন্টারমিডিয়েট স্টেশনে হল্ট নেবে, 7:55 ছাড়বে। কালকে সকালে আমাদের রিচিং টাইম হচ্ছে 8টা সামথিং, বাট আমি এক্সপেক্ট করছি 2-3 ঘন্টা লেট হবে। তো 11টা আশা করি পৌঁছাতে হবে। তো আপাতত সবাই বসে যাক। নেক্সট স্টপেজ হচ্ছে বর্ধমান। আমি সবাইকে বসিয়ে দিয়ে দেন তোমার সাথে কথা বলছি। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে আমরা টোটাল কভার করবো 759 কিলোমিটার। কালকে আমাদের রিচিং টাইম দেখাচ্ছে 9:45, মানে 9:45-এ ছেড়ে দেবে, যেহেতু এটা প্রয়াগরাজ লাস্ট স্টপেজ। তো এটা বারাণসীতে বেশিক্ষণ দাঁড়াবে না, 5-10 মিনিট দাঁড়াবে, আমাদের তার মধ্যে নেমে যেতে হবে। আর টোটাল আমরা কভার করবো 28টা, আমি তখন ভুল বলেছিলাম, 28টা ইন্টারমিডিয়েট স্টেশন। নেক্সট স্টপেজ হচ্ছে বর্ধমান। আর অলরেডি ট্রেন 10-15 মিনিট লেট। তো 9:45 দেখাচ্ছে, মানে ওটাকে আমি 11টা-12টা ধরে চলছে। তো এরপরে ডিনার করবো, ডিনার করে শুয়ে পড়বো। তো দেখা হচ্ছে তোমার সাথে ডিনারের সময়। এখন বাজে এক্স্যাক্ট 9:15। আমাদের এখানে ঢোকার কথা হলো 8:52, বাট আমরা জাস্ট 9:15 এসে ঢুকলাম হচ্ছে আপনার বর্ধমান স্টেশনে। ট্রেন মোটামুটি ওই অ্যারাউন্ড 20-25 মিনিট লেট। এটা হচ্ছে বর্ধমান স্টেশন। বর্ধমানে এলেই ল্যাংচা খাওয়ার কথা মনে পড়ে, কি ওই বর্ধমানে এলেই ল্যাংচা খাওয়ার কথা মনে পড়ে। তো আপাতত এখান থেকে ট্রেন ছাড়ুক, তারপর আমরা ডিনার করবো। এটা হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার। ডিনারটা একটু দেখিয়ে দাও। আগে গুল্লু আর কালুয়া এতে গেছে আসতে। এটা ডিনার। খুব অসাধারণ গন্ধ বেরোচ্ছে, এখন খুবই হেভি আছে বিরিয়ানিটা, গরমও আছে, হালকা গরম আছে। চলে যাবে। এখন আমরা খেয়ে নেবো, খেয়ে দিয়ে নামবো হচ্ছে কালকে সকালে। তো তোমরা এখন দেখো, এখানে রিভিউ দেবে গুল্লু একটা আমার খেয়ে রিভিউ এই দেখা যাচ্ছে কালু। এখন আমরা সাইড আছে দিয়ে ভাত, কারণ যাই হয়ে যাক হাইজিনটা মেনটেন করতে। হাইজেনিক ছেলেটা খুব হাইজেনিক। কালকে সকালে উঠে ওর মুড়ি খাওয়ার ভিডিও আপনার সাথে শেয়ার করবো। একটু খেয়ে বলো কেমন। মহিত এটা টেস্টটা মহিত, হ্যাঁ এটা মোহিত ভালো বলে, মোহিত ভালো রিভিউ দেয়। মোহিত একটু টেস্ট করো, টেস্টটা ভাই রিভিউ দিই। এটা দিয়ে খাবো? হ্যাঁ খা না, নিয়ে না, শুরু কর। এটা যাচ্ছি তবে কলকাতার কথা মনে পড়ে গেল এটাকে। এই 3 জন এখানে আছি, বাকিরা সব S1-এ আছে। আর কেউ যাচ্ছে না, আমার টায়ার্ড লাগছে অলরেডি, কারণ 3 দিন প্রচণ্ড ঘুরেছি।
এখন এখানে খাবো, খেয়ে শোবো। তোমার সাথে দেখা হচ্ছে কালকে সকালে। ওই যে আলুটা পাওয়া গেছে, বাঙালির কাছে বিরিয়ানিতে আলু মানে আবেগ, ঠিক আছে, খুবই সফট নরম দেখতে পাচ্ছেন। মোহিত কিছু বলো। ও লেগ পাইনি বলে দুঃখ হয়েছে, এই গুলো লেগ নিয়ে নিয়েছে, বাকিরা দেখতে এসছে। এই হচ্ছে আমার আলু বেরিয়েছে, মানে আমার বিরিয়ানির আলু বেরিয়েছে। গুড মর্নিং সবাইকে। এখন আমরা ট্রেন অলরেডি 2.5 ঘন্টা লেট। এতক্ষণ আমাদের পৌঁছে যাওয়ার কথা, কিন্তু এখন আমরা হাফ রাস্তা পেরিয়ে গেছি। লাস্ট 2-3টে ইন্টারমিডিয়েট স্টেশন বাকি, দীনদয়াল উপাধ্যায়, কাশি, বারাণসী। তো এখন আমরা এগিয়ে চলেছি। এখন কটা বাজে? 9:21। এরপর আমরা নামবো দীনদয়াল উপাধ্যায় রাশিয়ান পেয়ারা খেতে, ঠিক আছে? তো রাশিয়ান পেয়ারা খাবো, তোমাদেরও দেখাবো রাশিয়ান পেয়ারা। কেন রাশিয়ান পেয়ারা বলছি, এই যে মহিষ এখানে আসা আছে, আসা এখনো প্রসেস হচ্ছে। দ্বীপ আছে ভার্চুয়ালি দ্বীপ আছে আমাদের সাথে। আর এখানে তো চলো দীনদয়াল উপাধ্যায় নেবি দেখা হচ্ছে। এই মুহূর্তে আমরা আছি দীনদয়াল উপাধ্যায়, আর দীনদয়াল উপাধ্যায় এলেই রাশিয়ান পেয়ারা ম্যান্ডেটারি। তো চলো রাশিয়ান পেয়ারা কিনতে যাই। এই মুহূর্তে আমরা এসেছিলাম রাশিয়ান পেয়ারা খেতে, কিন্তু পেলাম না, কি আর করা যাবে। তো চলো ট্রেনে উঠি, তারপরে একেবারে বারাণসীতে নেমে তোমার সাথে কথা হবে। কাশি ঢুকছে, জল আছে। এখন বাজে 11:03। আমরা সবে বারাণসীতে এসে নামলাম, ক্যামেরার চার্জ শেষ। এখান থেকে বেরোবো আমরা আপনার গোয়ালিয়ার বলে একটা জায়গা, যেখানে আমাদের হোটেল, সেটা বাইরে থেকে অটো নিতে হবে। তো চলো, এখানে বেশি কিছু দেখার নেই। আমাদের ট্রেন প্রায় 1 ঘন্টা 20 মিনিট লেট, স্টিল ওকে 1 ঘন্টা 20 মিনিটটা ম্যানেজেবল। তো এখান থেকে বেরোবো, বেরিয়ে অটো ধরবো, অটোতে বসে তোমার সাথে বাকি ডিটেলস আমি শেয়ার করছি। এই মুহূর্তে আমরা বেরিয়ে পড়েছি। এটা হচ্ছে বারাণসী স্টেশন। স্টেশনটা মানে একটা অপূর্ব সুন্দর স্টেশন, এইরকম স্টেশন। আমরা এখান থেকে চলে যাব পিডিআর মলে, ওখান থেকে আমরা যাবো হোটেল টেম্পল ভিউ। আমাদের এখানে পার অটোতে 190 করে পড়ছে, ঠিক আছে? তো আমি এই দাদাদের নাম্বার তোমাদের দিয়ে দেবো, তোমরা এলে এনাদের কন্ট্যাক্ট করে নিতে পারো। যদি আসো এখানে মোটামুটি কমে হয়ে যাবে। আর বাকি এখন চলো যাই পিডিআর মল। पिडीआर मॉल यहाँ से कितना दूर है भैया? यहाँ से मैप पे देखा 3.5 किलोमीटर दिखाता है। 3.5 किलोमीटर, लेकिन गली गली में से 4-5 किलोमीटर होगा। तो 2 किलोमीटर पहले रास्ता बंद कर देते हैं ना, इसलिए हम लोग गली से ही जाना पड़ता है पिडियार। আচ্ছা, তো অলমোস্ট 5.5 কিলোমিটার। এটা হচ্ছে স্টেশনটা। এখন যাবো হোটেলে। চলো হোটেলে গিয়ে তোমার সাথে বাড়ি কথা হচ্ছে। এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি বেনারসে। দারুণ সুন্দর রাস্তাঘাট। আমরা পিডিআর মল থেকে মানে মলে এসে দাঁড়িয়েছিলাম, দেন হোটেলের লোক এলো। ওখান থেকে হোটেল 500 মিটার। হোটেলের নাম হচ্ছে হোটেল টেম্পল ভিউ, যেটা তোমাদের বলেই দিয়েছি। আর এই হচ্ছে রাস্তাঘাটের অবস্থা। একটু ক্রাউডেড হবে অ্যাজ ইউজুয়াল, জানতাম। তো চলো হোটেলে ঢুকি, দেন তোমার সাথে বাড়ি কথা হচ্ছে। এটা হচ্ছে হোটেল টেম্পল ভিউর একটা রুম, এটা আমরা আছি। এটা হচ্ছে রুমটার বাথরুম, বেশ বড়। এখানে একটা সোফা দিয়েছি, সবাই আছে। হেভি রুম ভাই, দারুণ একটা রুম পেয়েছি। এটা মায়েদের, এটা ক্যামেরার ব্যাগ দিয়ে গেল ডেলিভারি ম্যান, ওম্যান। মজা পেয়েছি। সত্যি কথা বলতে যেটা, যে বাথরুমটা পরিষ্কার আর খোলামেলা, এটাই আমার রুম মানে হোটেলটা যথেষ্ট ক্লিন হোটেল। তো এখন একটু ফ্রেশ হই। হ্যাঁ, তো এখন একটু ফ্রেশ হয়ে তোমার সাথে বাকি কথা হচ্ছে। এই আমরা চা খেতে বেরিয়েছি গাইস হোটেলে এসে। সবাই আছে 10 টাকায়। এই এরকম ভাড়ে চা 10 টাকা। কলকাতায় এগুলো স্বপ্ন। আসা চা খেতে যাচ্ছে, কেন আমি আছি। তো চাটা খাই, খেয়ে যাই হোটেলে। সবাই ফ্রেশ হয়ে এই মুহূর্তে বেরিয়ে গেছি আমরা খাবারের খোঁজে। এটা হচ্ছে বিখ্যাত গলি, এই দিক থেকে গেলে মনে হয় মন্দির পড়বে।
আমরা ওই দিক থেকে এলাম। ওখানে একটা রোপওয়ের জন্য কনস্ট্রাকশন হচ্ছে, আর এখানেই আছে খাবারের দোকান। দেখি কোথায় খাবো, কারণ প্রচণ্ড জোরে খিদে পেয়েছে, এবার না খেলে হবে না। এখানে সবাই যাচ্ছে খাবারের খোঁজে, প্রায় ওদিকে গেলাম আবার এদিকে এলাম, এদিকে গলিতেও খুঁজছি, বাট সেরকম খাবারের দোকান পাচ্ছি না। জানি না কী হবে, দেখি কোথায় খাবার পাই। এই দোকানে আমরা খাবো, এখানের নাম হচ্ছে কৃষ্ণা ভোজনালয়। এখানে একটা আমাদের থালি নেব আমরা, সেটা হচ্ছে এই স্পেশাল থালিটা, যেটা 120 টাকা। এখানে ডাল জিরা, মটর পনির, মিক্স ভেজ, হাফ রাইস, 4টে রুটি মানে তন্দুরি রুটি, ঠিক আছে, দিয়ে 120 টাকা প্লেট। বেশ রিজনেবল একটা লাগলো আমার। তো এখানে ফাঁকা হোক, দেন আমরা বসবো। এখানে হচ্ছে তোমরা এই যে হচ্ছে তোমার এই মোড়টা, এটা হচ্ছে গির্জার মোড়। ওখান থেকে সোজা চলে গেলে হচ্ছে তোমার বিশ্বনাথ টেম্পল, তার থেকে ওই তোমরা এগিয়ে আসো, সেখানে এলেই পড়বে এই কৃষ্ণা ভোজনালয়। বাকি খাবার টেবিলে তোমার সাথে দেখা হচ্ছে। আমরা এখন বেনারসে আছি। প্রত্যেক বাঙালি জানে বেনারসে একটা নস্টালজিয়া থাকে, ব্যোমকেশ, ফেলুদা, সবার বেনারসে বিভিন্ন ভ্রমণ। ওই জন্য বাঙালির হৃদয়ের কাছে বেনারস। যারা বাঙালিরা দেখবেন তারা বুঝতে পারবেন। এনারা খুব সাজগোজ করেছে আমাদের। এই হচ্ছে কৃষ্ণা ভোজনালয়। আমরা কি খাবো বলো? আমরা এখন ভেজ থালি খাবো কিছু। প্রথম দিন এসছি একটু জার্নি করে, তারপর বাঙালি তো ঠিক জোগাড় করে নেবো, মাছ মাংস ফাংস খাবো। খেয়ে দে কোথায় বলো? খেয়ে দিয়ে যাবো গঙ্গার ঘাটে, আর ফটো তোলা হবে, আরতি দেখা হবে। তো এখন আমরা খাবো এখানে বাঙালি দীঘা, পুরী, দার্জিলিং, বেনারস। হ্যাঁ, দীপু দাবি। হ্যাঁ, মানে শনি রোববার ছুটি পেলে অনেক বাঙালি বেনারস চলে যায়। তো এই হচ্ছে সবাই আছে, আমরা খাবার টেবিলে বসি, দেন তোমার সাথে কথা হচ্ছে। এটা হচ্ছে এখানে মানে প্লেট 120 টাকা দাম। মটর পনির, মিক্স ভেজ, ডাল জিরা, বাসমতি চালের ভাত আর তন্দুরি রুটি, এটার দাম। আর আচার তার সাথে আছে, এটার দাম হচ্ছে 120। সবাই এখানে খাচ্ছে। কৃষ্ণা ভোজনালয়। তোমাদের আমি বাকি ডিটেলসটা খেয়ে দিয়ে দিচ্ছি। খাবারের কোয়ালিটি খুব ভালো। হ্যালো, এখন আমরা এসে গেছি মটকা ঠান্ডাই কর্নারে, মটকা শাহি লস্যি খেতে। কেশরিয়া মটকা লস্যি, দারুণ টেস্ট, হেভি টেস্ট। আমরা খেলাম, পুরো পেট ঠান্ডা। এখানে গুল্লুরা খাচ্ছে। তারপর আমরা যাব এখন দশাশ্বমেধ ঘাটে গঙ্গা আরতি দেখতে। গিয়ে ওয়েট করতে হবে কিছুক্ষণ, বাট গিয়ে ওয়েট করা ভালো। তো চলো এখান থেকে বেরোই। এই হচ্ছে লস্যি। আজ যেহেতু দশমী ছিল, এখানে যেসব লোকাল দুর্গাপুজো হচ্ছিলো, তো সেখানে ঠাকুরগুলো ভাসান যাচ্ছিলো। আর এখানে ঠাকুরের সাজসজ্জাটা আমাদের পশ্চিমবঙ্গের চিরাচরিত সাজসজ্জার থেকে অনেকটাই আলাদা। মানে তোমরা দেখতেই পাচ্ছ শাড়ি পরানো স্টাইল কিংবা এখানে যেভাবে ঠাকুরটা রয়েছে সেটা সম্পূর্ণ আলাদা। এরপরে আমরা এই যে জায়গাটা দেখছো, এটা হচ্ছে দশাশ্বমেধ ঘাট ঢোকার ঠিক আগের জায়গাটা, মোড়টা। তো এই দিক থেকে একদিকে চলে গেলে তোমরা মন্দির চলে যাবে, সোজা গেলে তোমরা ঘাটে পৌঁছাবে। এরপরে আমরা উঠে গেছিলাম বাজরা করতে, অর্থাৎ যেটা নৌকা ভ্রমণ। আমরা টোটাল 64টা ঘাট দেখেছিলাম এখানে, রাজা হরিশ্চন্দ্র থেকে শুরু করে মণিকর্ণিকায় শেষ করা। কিন্তু আমরা উঠেছিলাম দশাশ্বমেধ থেকে। প্রত্যেকটা ঘাটের একটা আলাদা কাহিনী আছে। মানে কোনো ঘাটে যদি কোনো কাহিনী শুরু হয়, অন্য ঘাটে সেটা শেষ হচ্ছে। তার একটা প্রাইম এক্সাম্পল হলো আমাদের মণিকর্ণিকা ঘাট। এই যে মাঝগঙ্গায় দিয়ে আমরা যাচ্ছি, এবং আমাদের যিনি নৌকার মাঝি ছিলেন, মানে যিনি আমাদের নৌকা করে ঘোরাচ্ছিলেন, তিনি আমাদের পুরো ফ্রি হ্যান্ড দিয়েছিল। কারণ আমি পুরো নৌকা ঘুরে 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 ভিডিও করেছি, তো কোথাও লাইফ জ্যাকেট পরার জন্য সেরকম জোর করেনি, যদিও লাইফ জ্যাকেটটা আমার সেফটির জন্য পরা উচিত ছিল। এখান থেকে 64টা ঘাট যে দেখছো, তার মধ্যে এই যে সোজা এখন যে ঘাটটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে করিডোর। এটা হচ্ছে মণিকর্ণিকা ঘাটের করিডোর। আর পাশের যে বড় ছোটো ছোটো মন্দিরের মতো চূড়াগুলো দেখছো, ওটা হচ্ছে মণিকর্ণিকা ঘাট। দারুণ একটা জায়গা। মণিকর্ণিকা ঘাটের ভিডিও তোমরা পরের ভিডিওতে দেখতেই পাবে। বাট এটা হচ্ছে কাশী বিশ্বনাথ করিডোর, তার পাশে হচ্ছে মণিকর্ণিকা ঘাট। এখান থেকে ঘুরিয়ে আমাদের নিয়ে যাওয়া হলো রাজা হরিশ্চন্দ্র ঘাটে। তার মধ্যেখানেই 64টা ঘাট কানেক্টেড আছে। এমন না যে একটা ঘাটের সাথে আলাদা করে আরেকটা ঘাট তোমরা চিনতে পারবে। হয়তো যখন তোমরা গঙ্গা আরতিতে বসবে এখানে গিয়ে, তখন দেখবে দশাশ্বমেধ ঘাটের ঠিক পাশেই আরেকটা ঘাটে
আরতি হচ্ছে, সেই ঘাটটার এক্স্যাক্ট আমি নাম জানি না, বাট দুটো ঘাট পুরো কানেক্টেড, মানে এখানে কোনো ওরকম নেই যে কীভাবে আলাদা হয়ে কানেক্ট হচ্ছে বা কিছু। ইনি ছিলেন আমাদের নৌকার মাঝি বা নৌকা চালাচ্ছিলেন। তোমার আমি নাম্বারটা দিয়ে দেবো, তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। এই ভিডিও শেষে মানে নৌকা থেকে নেবে আমি তোমাদের দামটা বলছি, ততক্ষণ তোমরা এনজয় করো ভিউটা। দারুণ একটা সুন্দর ভিউ, এবং এইটা যদি আমরা এই দিন না করতাম হয়তো পরে করতে পারতাম না, কারণ পরের ভিডিওতেই তোমরা দেখতে পাবে। এখন জাস্ট আমরা বাজরা করে ফিরলাম। আমাদের খরচা হয়েছে টোটাল, আমরা প্রাইভেট বুক করেছিলাম, আমাদের 2200 টাকা পড়েছে। আমরা 11 জন ছিলাম, পার হেড 200 করে পড়েছে, যেটা কোথাও না কোথাও গিয়ে আমার জাস্টিফাই মনে হয়েছে। তোমরা বলো কমেন্টে যে আমরা ঠকে গেলাম কি ঠকিনি, কারণ আমাদের এখানে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। বাট যেভাবে উনি ঘোরালেন আর গাইড করলেন আর যেভাবে আমাদের ফ্রি হ্যান্ড দিয়েছিলেন, আমার জাস্টিফাই লেগেছে। ঠিক আছে, এখন আমরা যাবো আরতি দেখতে। এবার আরতি শুরুর আগে তোমাদের একটা কথা বলে দিই, এই যে দেখছো এখন দুতলায় আরতি হচ্ছে, এটার রিজনটা এটাই ছিল কারণ আমরা যাওয়ার আগের দিন পর্যন্ত প্রচণ্ড বৃষ্টি হয়েছে, মানে 1 কোমর করে জল। এবং তার আগে যে বেনারসের দুর্যোগটা এসেছে এটা তো আমরা জানি সবাই। এই যে নিচে যে জায়গাটা দেখছো সোজাসুজি, সেই জায়গায় অ্যাকচুয়ালি আরতি হয়, বাট এখন মানে বৃষ্টির জন্য ওটা আর কি ওপরে ট্রান্সফার করা হয়েছে। বাট কিছুদিন পরে হয়তো এখন যখন তোমরা ভিডিওটা দেখছো তখন ওটা আবার নিচেই হচ্ছে। পাশে যে এই ঘাটটা দেখি এখানে আরতি হচ্ছিলো, আর এই এখন দোতলায় আরতি শুরু হবে। তো তোমরা আরতিটা এনজয় করো। আর এই পরিমাণ লোক আমি জীবনে দেখিনি। আমরা অ্যাকচুয়ালি এটা একটা নৌকার ওপরে বসে ভিডিওটা করছি বা ভিডিওটা গঙ্গা আরতি দেখছি, ঠিক আছে। আর এই নৌকায় আমাদের খরচা হয়েছিল মোটামুটি পার হেড 100 টাকা করে নিয়েছিল। দারুণভাবে আমরা আরতিটা এনজয় করেছি। তো তোমরা এবারে আরতিটা এনজয় করো। विशिष्टायां वेलायां शुभपुण्यतिथौ अद्यस्मिन् गंगा सेवा निधिस्तत्त्वावधाने गंगा महाआरती वेलायां वयं सर्वे शम्भूयाम् এটা হচ্ছে রাতের বেনারস। এখন বাজে অলরেডি 9:30। আমরা বেরিয়ে গেছি বেনারসের গলি এক্সপ্লোর করতে। দেখি এটা কোথায় উঠছে। আমরা গঙ্গা আরতি দেখে এসে হোটেলে ঢুকলাম, আমার প্রচণ্ড বৃষ্টি পড়ছিল। এখন বেরিয়েছি খাবার নিতে, তো চলো খাবার কিনবো। আর এই হচ্ছে এরকম একটা গলি দিয়ে যাচ্ছে আমার চামচ। এখন আমরা এসছি, বেরোইছিলাম একটু কাজে, সেখান থেকে আমরা খাচ্ছি এখন আলু টিক্কি চাট, ফেমাস কাঁদি চাট ভান্ডার থেকে। সবাই খাবে, সেই রিভিউ দেবে। এটা হচ্ছে সবাই আলু টিক্কি সামোসা দিয়ে দিয়েছে। গাইস সত্যি মিস করো না, এটা যদি মিস করো না সত্যি বহুত বড় একটা মিস করবে। কেমন ভাই বলে দে, এরকম একটা চাট, বৃষ্টি পড়ছে তার উপর, সব কিছু ইনগ্রিডিয়েন্ট একদম পারফেক্ট আছে। টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল। এই যে করবো ওর জন্যই তো বলছি। পুরো বেনারস ঘুরলাম এতক্ষণ ধরে আমরা মিলে। এটা মিষ্টি সুনীলের ফেমাস। এছাড়া আমরা নিয়েছি তন্দুরি রুটি আর ডাল মাখানি, ঠিক আছে।
আর তার সাথে খেলাম আমরা কাশি ভান্ডারে ফেমাস চাট। এখন যাব হোটেলে ডিনার করব, আর তোমাদের খাবার কেমন লাগলো সেটা দিয়ে আজকের মতো ব্লগটা শেষ করবো। বাকি আরও আমার কয়েকটা কথা আছে, সেটা এই সাইট সিইং রিলেটেড, সেটাও তোমাদের বলবো। তো ফাইনালি এখন রুমে এলাম, এখন বাজে কোথায় গেল ফোন কই, এখন বাজে 11:06, ঠিক আছে। তো কালকে রাত থেকে ব্লগটা কন্টিনিউ হচ্ছে, মানে কালকে স্টেশনে আসার আগে থেকে। তো এটাই ছিল ডে 1, ঘুরলাম, বেনারস দেখলাম, অনেক কিছুই মানে দেখার আছে, আরও কালকে দেখব। তো এই ছিল ফার্স্ট ডের ভিডিও, মানে ফ্রম ডে 0 টু ডে 1। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আর যে রেটগুলো বললাম সেই রেটগুলোতে আমরা যেটা বলার ছিল সেটাও বলে নিই। এটা হচ্ছে আমরা একটা গাড়ি বুক করলাম, যেটা আমরা কালকে লোকাল সাইট সিংয়ে যাবো। সেটা দুটো গাড়ি মিলিয়ে ফার্স্টে 4,000 টাকা বলছিল, দেন ওটাকে কমিয়ে আমরা 2,500-এ নামিয়েছি। তো তোমাদের বার্গেনিং এরকম করতে হবে, জানি না আমরা ঠকে গেছি কি, কারণ আমাদের সেরকমভাবে বেনারস আসার এক্সপিরিয়েন্স আগেও নেই, বা কারো কাছ থেকে শুনবো সেটাও না। তো কালকে আমরা এইটা করে যাব লোকাল সাইট সিংয়ে, মানে এই দুটো অটো করে। লোকাল সাইট সিং বলতে সারনাথ, নমঘাট, এরকম যা যা আছে সেটা তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর রেটগুলো সম্পর্কে তোমাদের মতামত জানিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততদিনের জন্য স্টে হ্যাপি, স্টে ব্লেসড, বাই বাই।